এই কোথায় আসছো? অবসান। তো ফাইনালি আমরা রাধাকুণ্ডে এসে মাধব রাধা কুণ্ডে যে করিবে একবারে স্নান, রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ। রাধা কুণ্ডে একবার স্নান করলে রাধা রানী যতটুক কৃষ্ণের প্রিয় ততটুক প্রিয় হয় সেই ভক্ত। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরা খুব খুব খুবই ভালো আছি। তো আজকে দেখছেন একটা কোথায় এসেছি, কোথায় বলেন তো? গিরিরাজ মহারাজের তলটিতে আমরা এখন বসে রয়েছি। মানে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা গোবর্ধন পরিক্রমা আর রাধাকুণ্ড দর্শন করতে যাব। তো চলে এলাম স্কুটি করে। তো আমরা 3-4 জনে এসে গেছি। এই যে মাধব তো বাইরে বেরিয়ে খুব অবাক হয়ে গেছে, আমি কোথায় বসে আছি। এই যে কানে ফুলটা গুঁজেছি, দেখা কোথায় ফেললি? কানে ফুলটা গুঁজো, ঠিক আছে আমি একটু গুঁজে দিই। তো এখানে একদম এত সুন্দর মনোরম পরিবেশ, বৃন্দাবনে তো এক সুন্দর পরিবেশ। এখানের আলাদা গিরিরাজ মহারাজকে এখানে বসে বসে দর্শন করছি আর এই প্রকৃতির আনন্দ উপভোগ করছি। তো এই আজকের যে দর্শন ভিডিও, যে গিরিরাজ মহারাজের যে দর্শন আপনারা প্রভুর মেন চ্যানেলে আপনারা দেখতে পাবেন। কালকে সকালে সেই ভিডিও আসবে। আর আমাদের ফ্যামিলি ব্লগে রাধাকুণ্ডের দর্শন করতে পারবেন আপনারা। রাধাকুণ্ডে যাব গোবর্ধন পরিক্রমা করে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আজকে খুব খুব আনন্দ করব এই গিরিরাজ মহারাজের তটে রাধাকুণ্ডে। যারা মাধব কি হচ্ছে এখানে? এখন গিরিরাজের তটে বসে মাধবের ভোজন সারছে। ভোজন খিদে পেয়ে গেছে, খাওয়াচ্ছে। দুই ভাই বোনেরই খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে একটুখানি খিচুড়ি খাওয়াচ্ছে। কি করছিস তুই? গিরিরাজ ধান্দায় কাটছে। কি করছিস তুই? এ জল খাবি না তুই? বোতল খাবি? বলতো, জল খাবি না বোতল খাবি? রাধা রানী কি যায়। তো ফাইনালি আমরা রাধা কুণ্ডে চলে আসলাম। রাধা রানীর অশেষ কৃপায়। এই কোথায় আসছো? অবসান। তো ফাইনালি আমরা রাধাকুণ্ডে এসে বিশ্রাম এখানে দিলাম। গিরিরাজ পরিক্রমা করে এলাম। মাধব গৌরাঙ্গী রাধাকুণ্ডে এসে কি যে খুশি। আর এখানে এসে কি যে শান্তি মিলছে। কি করছে দিদি? দিদি কি করছে? দিদি কি করছে? স্নান করে দাও, স্নান করে দাও রে, স্নান করে দাও। এই প্রথমবার মাধব রাধাকুণ্ডে এসেছে। তো এখন রাধাকুণ্ডে স্নান করবে। গৌরাঙ্গী তো মায়ের পেটে থাকতে স্নান করেছে। তো গৌরাঙ্গী তুমি স্নানটা করে নাও। তো ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগলে লাগুক, স্নানটা করে নাও। তো জীবনের প্রথম মাধব রাধাকুণ্ডে স্নান করছে, এটা তার জীবনে অনেক সৌভাগ্য। বৃন্দাবনের মাটিতে তার জন্ম, আর বৃন্দাবনের মাটিতে এসে বড়ে উঠবে। আর ভক্তি বিনা তো আমাদের জীবনে কোনো গতি নেই। তো আজকে মাধব প্রথমবার রাধাকুণ্ডের জলে স্নান করে তার জীবনের সমস্ত
ভক্তি এবং ভগবানের প্রতি প্রেম তার জীবনে হোক, এটাই কামনা করি। তো রাধাকুণ্ডে তো চলে আসলাম, ওইদিকে ওরা ওরা গেল, ওদিকে সমাধি দর্শন করতে গেছে। আপনাদেরকে ফাঁকে একটু আমি দেখিয়ে দিচ্ছি শ্যামকুণ্ড। সে লীলা আপনারা সবাই জানেন, লীলা আর কি বলবো, লীলা কথা সবাই জানেন। জয় হো প্রভু শ্যামকুণ্ড কি জয়। জয় হো প্রভু। এখানে গিরিরাজ জি রয়েছেন। আর রাধাকুণ্ডে স্নান করলে কি হয়, ভগবান কৃষ্ণ যখন এই রাধাকুণ্ড, আমাদের রাধারানী কত কষ্ট করে এই রাধাকুণ্ড বানিয়েছেন, তখন রাধাকুণ্ডে সর্বপ্রথম কৃষ্ণ স্নান করে বলেছেন যে যে ব্যক্তি একবার রাধাকুণ্ডে স্নান করবে, রাধা কুণ্ডে যে করিবে একবারে স্নান, রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ। রাধা কুণ্ডে একবার স্নান করলে রাধারানী যতটুকু কৃষ্ণের প্রিয় ততটুকু প্রিয় হয় সে ভক্ত। তো আপনি যদি রাধাকুণ্ডে আসেন, রাধাকুণ্ডে আগে শ্যামকুণ্ডে স্নান, তারপর রাধাকুণ্ডে স্নান করবেন। রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম রাধা প্রেম হবে, আর শ্যামকুণ্ডে স্নান করলে কোটি জন্মের পাপ থেকে মুক্তি পেতে পারবেন। আগে পাপ মোচন, তারপরে প্রেম লাভ। রাধে রাধে, রাধা রানী কি জয়। সবাই ভজন ভক্তিতে মুক্ত। রাধে 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 রাধে। বলেঙ্গে একটু দেখো, যাও দেখি আসো একটু, যাও কোন কি পেলেন বাচ্চাকে কোলে নিয়ে রাধাকুণ্ডে সাঁতার কাটছে এক বিদেশি ভক্ত। বসে দাও, বসে বসে নাও, বসে নাও। প্রণাম করে নাও, প্রণাম করে নাও। প্রসাদ কি যে, তো আজকে মহাপ্রসাদে কি হচ্ছে, ডাটা আলু বেগুন দিয়ে সবজি, ডাল আলু ভাজা আর হলো শসা। মহাপ্রসাদ কি যে, শ্রী রাধা দামোদর লাল কি জয়। তো কালকে আমরা গোবর্ধন থেকে কখন এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রাধা মাধবকে দর্শন করিনি। राधा मेरे सामने और मेरा राधिका दास, जन्म जन्म मुहे दीजिए श्री वृंदावन को वास। राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। तो श्री राधा दामोदर लाल जी दर्शन করে নিন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভগবানের নিত্য দর্শন, ভগবানের নিত্য নাম, এটাই জীবনের পরম ধন। তো আসছে সামনে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে যদি কেউ রাধা দামোদরের সেবায় যুক্ত হতে চান, ফুল বাংলা ড্রেস, সিঙ্গার, রাজভোগ, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে সেবায় যুক্ত হতে পারেন। আর ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে মনুষ্য জন্ম সার্থক করতে পারেন। তো অক্ষয় তৃতীয়ার আগে আবার একাদশী পড়বে, একাদশীতে আপনারা সেবায় করতে পারেন বা নিত্য সেবা আপনারা করতে পারেন। রাধে রাধে, রাধা রানী কি জয় হোক। রাধে রাধে।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের রাধাকুণ্ডে গিরি গোবর্ধন দর্শনে খুব ভালো কেটেছে। ভগবানের সাক্ষাৎ প্রিয়সী আমাদের রাধাকুণ্ডে আমাদের জীবনের কত ভাগ্যের ফলে, কত জন্মের স্বীকৃতির ফলে হয়তো যেতে পেরেছি। আর বেশ করে মাধব স্নান করেছে রাধাকুণ্ডে গিয়ে, তো এটা তো তার জীবনে অনেক ভাগ্য। আর অ্যাকচুয়ালি শ্যামকুণ্ডে স্নান করতে হয় আগে, তো সে বৃন্দাবনে জন্ম নিয়েছে, তার তো কোনো তুলনায় নেই। তো রাধাকুণ্ডে স্নান করেছি আগে, তো আপনারা আগে আসলে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান, তারপরে রাধাকুণ্ডে স্নান করবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর ট্রেন স্কেপ করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমাদের সামনে 7 তারিখ থেকে আমাদের বৈষ্ণব সেবা শুরু হচ্ছে। আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে রাধে।